2024 লোকসভা নির্বাচন বিজেপির কাছে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। তারা এই নির্বাচন বিগত ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তী সময় যতগুলি নির্বাচন হয়েছে তার মধ্যে সর্বোচ্চ রেকর্ড তৈরি করার প্রচেষ্টায় রয়েছে। তাই আগামী 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের যে 42টি আসন রয়েছে সেই 42টি আসনের মধ্যে সর্বোচ্চ আসন তারা দখল নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। সাম্প্রদায়িক ইস্যুতে ভারতবর্ষকে দুটি ভাগে বিভক্ত করার চেষ্টা করেছে। একদিকে হিন্দু ভোটগুলিকে ঐক্যবদ্ধ করে হিন্দু ভোটের সহযোগিতায় বিজেপি তার শাসন ক্ষমতা কায়েম করার যে প্রচেষ্টা তার সর্বোচ্চ সীমায় তারা পৌঁছে গিয়েছে। তারা রামলালাকে কেন্দ্র করে রাম মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতবর্ষে হিন্দুদের মনে আশার আলো জুগিয়েছে। অপরদিকে তারা গোটা ভারতবর্ষে এনআরসি এবং সিএ ইস্যুতে হিন্দু মুসলিম বিভাজন, এই বিভাজনের মধ্যে দিয়ে ভারতবর্ষের হিন্দু ভোটগুলোকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা তারা সাফল্যের দিকে এগিয়ে গিয়েছে। গত 2019 সালের লোকসভা নির্বাচনে যেখানে তারা 303টি আসন পেয়েছিল, সেখানে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে তারা 404 আসনের লক্ষ্যমাত্রা বেঁধে নিয়েছে। এই 404 আসন জেতার জন্য সমস্ত রকম পরিকল্পনা তারা করে চলেছে। আমরা ইতিপূর্বের ভিডিওতে জানিয়ে দিয়েছি 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিজেপি ভোট আরও বাড়ানোর জন্য অমিত শাহ নিজে পশ্চিমবঙ্গের যে কোনো আসন থেকে প্রার্থী হবে। তাছাড়াও প্রধানমন্ত্রী মোদিজি তিনিও দুটি আসন থেকে লড়াই করবে, কেননা দক্ষিণ ভারতে বিজেপির অনেকটা নড়বড়ে অবস্থান তৈরি হয়েছে। তার জন্য তিনি দক্ষিণ ভারতের সব থেকে যেখানে বিজেপি দুর্বল সেই রকম একটি আসন থেকে সে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাই আগামী লোকসভা নির্বাচন ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে বিজেপি তার সর্বকালের রেকর্ড তৈরি করার প্রচেষ্টায় রয়েছে এবং এই প্রচেষ্টা সাফল্যের জন্য সমস্ত কর্মসূচি তারা গ্রহণ করে চলেছে। আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 42 আসনের মধ্যে বিজেপি সর্বোচ্চ কটি আসন পেতে পারে এবং কোন আসনগুলি পেতে পারে সেগুলি আমরা এবার দেখে নিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। লোকসভা নির্বাচনে বিজেপির কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো হিন্দু ভোট। এই হিন্দু ভোটগুলি ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা তা সাফল্যের দিকে। পশ্চিমবঙ্গের যে সমস্ত আসনগুলিতে 70% উপরে হিন্দু রয়েছে সেগুলি এবার দেখে নিচ্ছি। প্রথমেই আসছি দার্জিলিং কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2019-এর লোকসভা নির্বাচনে রাজু বিস্তা জয়লাভ করেছিল, যেখানে বিজেপি ভোট পেয়েছিল 59.19% এবং তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 26.56%। এই কেন্দ্রটি আবারও 2024 সালের লোকসভা নির্বাচনে নিশ্চিতভাবে বিজেপি জয়লাভ করবে। তারপরের কেন্দ্রটি হলো বাঁকুড়া কেন্দ্র। এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ডক্টর সুভাষ সরকার জয়লাভ করেছিল। তিনি ভোট পেয়েছিলেন 49.23% এবং তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 36.52%। এই কেন্দ্রটি আবারও 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি নিশ্চিতভাবে জয়লাভ করবে। তারপরের কেন্দ্রটি হলো ঝাড়গ্রাম কেন্দ্র। এই কেন্দ্রটি 2024 সালের লোকসভা নির্বাচনে আবারও নিশ্চিতভাবেই বিজেপি জয়লাভ করবে। 2019-এও বিজেপি জিতেছিল। তারপরের কেন্দ্রটি হলো পুরুলিয়া কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি নিশ্চিতভাবেই জয়লাভ করবে, যেখানে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো। তিনি ভোট পেয়েছিল 49.3%, যেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 34.19%। তারপরের কেন্দ্রটি হলো মেদিনীপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে নিশ্চিতভাবে বিজেপি জয়লাভ করবে। এই কেন্দ্রটি 2019 লোকসভা নির্বাচনে বিজেপির দিলীপ ঘোষ জয়লাভ করেছিল 48.62% ভোট পেয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 42.31%। এই কেন্দ্রটি আবারও বিজেপি জিতবে। এই 5টি কেন্দ্রে যেখানে হিন্দু জনসংখ্যা 70%-এর উপরে ছিল। এরপরে যে কেন্দ্রগুলি নিয়ে আলোচনা করব সেই কেন্দ্রটিতে হিন্দু জনসংখ্যা প্রায় 40 থেকে 50% রয়েছে।
আমরা দেখেছি লোকসভা নির্বাচনে 40 থেকে 45%, কোনো কোনো সময় 40%-এর নিচেও জয়লাভ করে থাকে। সেই ক্ষেত্রে আমরা জানি যে লোকসভা নির্বাচনে বিভিন্ন দলগুলি তারা তাদের প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করাবে এবং ভোট কাটাকাটি একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কিন্তু 40 থেকে 50% হিন্দু ভোট যদি একদিকে হয়ে যায় তাহলেই লাভ। এইরকম 13টি আসন রয়েছে, যে আসনগুলি সম্পর্কে আমরা এবার দেখে নেব। অবশ্যই আপনারা এই সমস্ত আসনগুলির বিষয়ে আমাদের আলোচনার শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা প্রথমে দেখে নিচ্ছি জলপাইগুড়ি কেন্দ্র। এই কেন্দ্রটি 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়ন্ত কুমার রয় জয়লাভ করেছিল। তিনি ভোট পেয়েছিল 50.65% এবং তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 38.39%। আবারও এই কেন্দ্রটি বিজেপি নিশ্চিত জয়লাভ করবে। এর পরের কেন্দ্রটি হলো বনগাঁও কেন্দ্র, যে কেন্দ্রটি 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি 48.85% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 40.92%। এই কেন্দ্রটি আবারও বিজেপি জয়লাভ করবে। তার পরের কেন্দ্রটি হলো কাঁথি লোকসভা নির্বাচন কেন্দ্র। এই কেন্দ্রটি 2019-এর লোকসভা নির্বাচনে 49.98% ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসের শিশির কুমার অধিকারী জয়লাভ করেছিল, কিন্তু বর্তমানে এই অধিকারী সপরিবারে বিজেপিতে জয়লাভ করেছে এবং বর্তমান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী। তাই আগামী নির্বাচনে এই অধিকারী গড়কে কেউ ভাঙতে পারবে না। যেহেতু তারা বিজেপিতে রয়েছে, তাই বিজেপি জয়লাভ করবে বলে নিশ্চিত ধরে নেওয়া যায়। তাই অধিকারী পরিবারের যে কেউ এখান থেকে নির্বাচিত হতে পারে। আপনাদের কাছেও বিশেষ অনুরোধ, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রইল। তারপরের কেন্দ্রটি হলো ঘাটাল নির্বাচনী কেন্দ্র। এই কেন্দ্রটি 2019 সালের লোকসভা নির্বাচন এবং 2014 সালের লোকসভা নির্বাচন, দুটি নির্বাচনেই এখান থেকে দীপক অধিকারী দেব জয়লাভ করেছিল। আবারও এই কেন্দ্র থেকে দীপক অধিকারী দেবকে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ঘোষণা করে দিয়েছে, কিন্তু একে এখানে পরাজিত করার জন্য তারকা প্রার্থী হিরণকে এখান থেকে বিজেপি প্রার্থী করতে চলেছে। তাই আগামী নির্বাচনে হিন্দু ভোট একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে, রাম মন্দির ইস্যু, যে কারণে এখান থেকে দেব এর পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি এখানকার জনগণ আরও একজন তারকা প্রার্থী হিরণকে পেয়ে যাচ্ছে। তাই বিজেপি এখান থেকে নিশ্চিত জয়লাভ করবে। এর পরের কেন্দ্রটি হলো বিষ্ণুপুর কেন্দ্র, যেখান থেকে 2019-এর লোকসভা নির্বাচনে সুমিত্র খা এখান থেকে জয়লাভ করেছিল, যেখানে বিজেপি ভোট পেয়েছিল 46.25% এবং তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 40.75%। এই কেন্দ্রটি আবারও 2024 সালের লোকসভা নির্বাচনে হিন্দু ভোট একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে, তাই বিজেপি নিশ্চিত জয়লাভ করবে। এর পরের কেন্দ্রটি হলো কুচবিহার কেন্দ্র। এখান থেকে বিজেপির তরফ থেকে নিশ্চিত প্রামাণিক 47.98% ভোট পেয়ে জয়লাভ করেছিল, যেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 44.43%। এখান থেকে আবারও বিজেপি জয়লাভ করবে। আপনারা আপনাদের অবশ্যই মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপরের কেন্দ্রটি হলো আলিপুরদুয়ার কেন্দ্র। এখান থেকে জন বার্লা জিতেছিল 2019 সালের লোকসভা নির্বাচনে 54.4% ভোট পেয়ে। বিজেপি ভোট পেয়েছিল মাত্র 36.72%। আবারও বিজেপি নিশ্চিতভাবে এই কেন্দ্রটি থেকে জয়লাভ করবে। তারপরের কেন্দ্রটি হলো রানাঘাট কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2019 লোকসভা ভোটে জয়লাভ করেছিল জগন্নাথ সরকার। তিনি ভোট পেয়েছিল 52.78%। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 37.05%। এই কেন্দ্রটি আবারও বিজেপির দখলে যাবে। তারপরের কেন্দ্রটি হলো হুগলি লোকসভা নির্বাচনী কেন্দ্র। এখান থেকে 2019-এর লোকসভা নির্বাচনে লকেট চ্যাটার্জি 46.06% ভোট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস মোট ভোট পেয়েছিল 41.03%। এই কেন্দ্রটি আবারও বিজেপি জিতবে। এর পরের কেন্দ্রটি হলো আরামবাগ কেন্দ্র, যেখানে 2019 সালের লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল
44.15% ভোট পেয়েছিল এবং বিজেপি ভোট পেয়েছিল 44.04%। কিন্তু এখানে যেহেতু বর্তমান 2024 সালের লোকসভা নির্বাচনে হিন্দু ভোট একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে, তাই এখানে এই নির্বাচনে গ্যারেন্টি বিজেপি ভালো ব্যবধানে জয়লাভ করবে। তারপরের কেন্দ্রটি হলো তমলুক নির্বাচনী কেন্দ্র। এই কেন্দ্রটি 2019 সালের লোকসভা নির্বাচনে দিব্যেন্দু অধিকারী এখান থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের হয়ে। কিন্তু বর্তমানে তারা সপরিবারে বিজেপিতে যোগদান করেছে এবং যেহেতু অধিকারী পরিবারের গড় তমলুক, সেহেতু আগামী লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি 100% বিজেপি জয়লাভ করবে। কেউ এখানে বিজেপিকে আটকাতে পারবে না, তাই নিশ্চিত এই কেন্দ্রটি বিজেপি জয়লাভ করছে। তারপরের কেন্দ্রটি হলো বালুরঘাট কেন্দ্র। এই কেন্দ্রটি 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল সুকান্ত মজুমদার 45.02% ভোট পেয়ে এবং তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 42.24%। আগামী লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি আবারও বিজেপি জয়লাভ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কেননা হিন্দু ভোট এবং রামলালা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এর পরের কেন্দ্রটি হলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। এই কেন্দ্রটি 2019 সালের লোকসভা নির্বাচনে 41.76% ভোট পেয়ে বিজেপি জয়লাভ করেছিল, যেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 41.59%। সামান্য ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল। কিন্তু এই কেন্দ্রটি হিন্দু ভোটের জন্য আগামী 2024 লোকসভা ভোটে আবারও নিশ্চিতভাবে বিজেপি জয়লাভ করবে, কেউ আটকাতে পারবে না। আমার সম্পূর্ণ আলোচনা শেষে আপনাদের অবশ্যই মতামত কমেন্ট করে জানাবেন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী তথ্যগুলি পাওয়ার জন্য।